আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আমার ট্রেন রয়েছে এনজিবি থেকে হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। আমরা জার্নি করব আজকে থার্ড ইকোনমি ক্লাসে। এই ট্রেনটা এই এনজিবি স্টেশন থেকে ছেড়ে হাওড়া হয়ে কিন্তু দীঘা চলে যায়। এই ট্রেনটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন। তোমরা যদি কেউ এনজিবি থেকে দীঘা যেতে চাও তাহলে কিন্তু এই ট্রেনটা ধরে যেতেই পারো। প্রতি শুক্রবার হচ্ছে 7:50 ছেড়ে যায় আর দীঘায় গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 11:55। আজকে আমার সিট রয়েছে আপার 7:51 আর আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিবি স্টেশন থেকে। ট্রেনে জার্নি করছি, আমার যেটা মনে হলো এই ট্রেনটা ভালো মেনটেন করে না, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এসিতেই এত নোংরা, তো স্লিপারে আরো কি অবস্থা রয়েছে কে জানে। গুড ইভিনিং সবাইকে, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি এনজিবি স্টেশনে। তো আমরা ভুটান ঘুরে বাড়ি ফিরছি। তো তোমরা ভুটানের ব্লগ যারা এখনো দেখোনি তাড়াতাড়ি যাও, দেখে এসো ভুটানের ব্লগ। আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমার ট্রেন রয়েছে এনজিবি থেকে পাহাড়িয়া এক্সপ্রেস, একটা সাপ্তাহিক ট্রেন। ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাই, ট্রেনে উঠি, তোমাদের সব ডিটেলস দিচ্ছি ট্রেনে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, পাহাড়িয়া এক্সপ্রেস M3। আমাদের আজকেকার কম্পার্টমেন্ট হচ্ছে M3। আমরা জার্নি করবো আজকে থার্ড ইকোনমি ক্লাসে। তো চলো আগে ট্রেনে উঠি, সিটটা নিয়ে নিই, তারপর তোমাদের ট্রেনের বাকি ডিটেলস সব দিচ্ছি। আমি ট্রেনে উঠে সিট নিয়ে নিয়েছি, আর এবার তোমাদের এই ট্রেন সম্পর্কে কিছু ডিটেলস দিয়ে দিই। তো আমি এই যে ট্রেনে জার্নি করছি, এই ট্রেন নম্বর হলো 15722 পাহাড়িয়া এক্সপ্রেস। এই ট্রেনটা শুধু শুক্রবারই এই এনজিবি স্টেশন থেকে ছেড়ে হাওড়া হয়ে কিন্তু দীঘা চলে যায়। এই ট্রেনটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন। তোমরা যদি কেউ এনজিবি থেকে দীঘা যেতে চাও তাহলে কিন্তু এই ট্রেনটা ধরে যেতেই পারো। প্রতি শুক্রবার হচ্ছে 7:50 ছেড়ে যায় আর দীঘায় গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 11:55। এই পাহাড়িয়া এক্সপ্রেস এনজিবি থেকে দীঘা পর্যন্ত ডিস্টেন্স কভার করে 779 কিলোমিটার। আমরা এখান থেকে হাওড়া পর্যন্ত যাব 593 কিলোমিটার। এই পাহাড়িয়া এক্সপ্রেস এনজিবি থেকে দীঘা পৌঁছাতে সময় নেয় 16 ঘন্টা 5 মিনিট। মাঝখানে 20টা হল্ট রয়েছে। অ্যাভারেজ স্পিড রয়েছে 48 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেনের টাইপ হলো মেল এক্সপ্রেস। রেক জোন হলো নর্থ ইস্ট ফ্রন্ট টায়ার। ওভারঅল রেটিং রয়েছে কিন্তু গুড, 3.2 স্টার রয়েছে। প্যান্ট্রি কার অনবোর্ড ক্যাটারিং নেই, তবে ই ক্যাটারিং রয়েছে। এই ট্রেনের কোচ কিন্তু সব নতুন LHB রেকের কোচ। ইঞ্জিন রয়েছে যেটা এনজিবি থেকে হাওড়া পর্যন্ত নিয়ে যাবে, সেই ইঞ্জিন হচ্ছে ওয়াব 5, আর যেটা হাওড়া থেকে দীঘা পর্যন্ত যাবে সেটা কিন্তু ওয়াব 4। এই ট্রেনের মোটামুটি সব ডিটেলসই তোমাদের দিয়ে দিলাম। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:45। আমাদের এই ট্রেনের টাইম অনুযায়ী আর 5 মিনিটে ছেড়ে দেবে যদি না ট্রেন লেট করে। এই হচ্ছে আমাদের আজকের কোচ M3। এখানে ঢুকতে একটা বেসিন রয়েছে, এদিকে একটা আয়না রয়েছে, এদিকে দুটো টয়লেট রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। আজকে আমার সিট রয়েছে আপার, সিট নম্বর 14। তো এখানে দেখিয়ে দিই কি কি রয়েছে। এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, এখানে মোবাইল হোল্ডার, মানে এখানে একটা র্যাক রয়েছে, কিছু রাখা যাবে। আর এটা রয়েছে যাতে ঘুমাতে ঘুমাতে আমি পড়ে না যাই। ওপরে একটা রয়েছে বোতল হোল্ডার। তো এই হচ্ছে আমাদের M3-র এন্টায়ার। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, যদি আমাদের ট্রেন লেট না করে। তো ট্রেন ছাড়লে আবার কথা হচ্ছে। 7:51 আর আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিবি স্টেশন থেকে তার নির্দিষ্ট গন্তব্যে।
এনজিপি স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে এলো, আর আমাদের আজকের এই যাত্রাপথের পরবর্তী হল রয়েছে বাগডোগরা। আমি আজকে জার্নি করছি থার্ড ইকোনমিতে, ভাড়া পড়লো 888 টাকা জিএসটি নিয়ে। এখন ঘড়িতে সময় 8:45, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বাগডোগরা স্টেশনে। আর এখানে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের এই ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে তার নেক্সট গন্তব্যে বাগডোগরা স্টেশন ছেড়ে। তো আমাদের এই যাত্রাপথের নেক্সট হল্ট রয়েছে ঠাকুরগঞ্জ জংশন। এখন ঘড়িতে সময় ঠিক 9:20, আর আমাদের এই ট্রেন এসে পৌঁছালো ঠাকুরগঞ্জ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিটের। 2 মিনিটের হল্ট দিয়ে আবারও ছেড়ে দিল আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল রয়েছে কিষানগঞ্জ জংশন। এখন ঘড়িতে সময় 10:14, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো কিষানগঞ্জ জংশন। আমাদের এই ট্রেন এই কিষানগঞ্জ জংশনে 2 মিনিটের হল্ট দিয়ে আবারও বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যে। আর আমাদের এই যাত্রাপথের পরবর্তী হল্ট রয়েছে বারসই জংশন। এখন ঘড়িতে সময় প্রায় 10:30, আর এখন ঘুমিয়ে পড়বো আমি। আর এনজিবি থেকে ডিনার করে উঠেছিলাম, তাই ডিনার করার কোনো ব্যাপার নেই, ঘুমিয়ে পড়বো। তো এখনো পর্যন্ত এই ট্রেনে জার্নি করছি, আমার যেটা মনে হলো এই ট্রেনটা ভালো মেনটেন করে না, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এসিতেই এত নোংরা, তো স্লিপারে আরো কি অবস্থা রয়েছে কে জানে। বাথরুম নোংরা যা দেখলাম। তো মোটামুটি আমি যদি এই ট্রেনকে এখনো পর্যন্ত এই অবধি জার্নি করে রেটিং দিতে হয়, তো পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কিন্তু আমি 2 স্টার দেবো, তার বেশি দেওয়াই উচিত না। মানে এতটা নোংরা হতে পারে ভাবা যায় না, একদম মেনটেন বাজে, মানে বলার বাইরে। তো যদি না খুব বিপদে পড়ো তাহলে কিন্তু এই ট্রেনে উঠো না। আমরা একদম ট্রেনের টিকিট পাইনি, আমাদের প্ল্যানটা যেহেতু হঠাৎ করে হয়েছিল, তাই ট্রেনের টিকিট পাইনি বলেই এই ট্রেনের টিকিট কেটেছি। আর এই ট্রেনের ফার্স্ট এক্সপেরিয়েন্স, আর প্রথমবার উঠলাম, তো প্রথমবার উঠেই ফার্স্ট এক্সপেরিয়েন্সেই এত বাজে। তো আমি বলবো
যদি একদম না বিপদে পড়ো তাহলে এই ট্রেনটাকে চুজ করো না। তো একদমই ফালতু, নোংরা, মানে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, একদম বাজে। এই ট্রেনটা কালকে আমাদের হাওড়ায় পৌঁছে দেবে 7:50 যদি না লেট করে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড গুড মর্নিং ফ্রম লিলুয়া। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন লিলুয়াতে। এখানে স্টপেজ নেই, তাও সিগন্যাল পাইনি বলে দাঁড়িয়ে আছে। আমি নিয়ে নিয়েছি 1 কাপ লিকার চা। তো আর 1 ঘন্টার মধ্যে আমাদের ট্রেন কিন্তু হাওড়ায় ঢুকবে। তো চলো, আমাদের ট্রেন হাওড়ায় ঢুকুক, আর ছেড়ে দিয়েছে ট্রেন, তারপরে আবার ব্যাক করছি। ঘড়িতে সময় 7:02। আমাদের এই পাহাড়িয়া এক্সপ্রেস আমাদেরকে নামিয়ে দিল হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে এখন এই ট্রেনটা কিন্তু দীঘায় চলে যাবে। এই যে দাঁড়িয়ে আছে, এটা এখন চলে যাবে দীঘা। ইঞ্জিন চেঞ্জ হবে এখান থেকে। আমরা এতক্ষণ এলাম ওয়াব 5-এ, আর এবার ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবে ওয়াব 4। আর ইঞ্জিন চেঞ্জ হয়ে এই ট্রেনটা চলে যাবে দীঘাতে। এই ট্রেনে জার্নি করলাম, একদমই বাজে একটা ট্রেন, কোনো মেনটেন নেই। কালকেও বলেছি, আজকেও বলছি, তোমরা বিপদে না পড়লে কিন্তু এই ট্রেনে জার্নি করো না। একদমই বাজে একটা ট্রেন, কোনো মেনটেনেন্স নেই। আমি যতবার বাথরুমে গেছি নোংরা বাথরুম ছিল, কোনো গার্ড নেই, যারা ট্রেনের যে অ্যাটেন্ডেন্ট থাকে তারাও নেই। তো একদমই বাজে, ফালতু একটা ট্রেন। মানে যদি জীবনের সব থেকে খারাপ ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো হচ্ছে এই ট্রেনটা। তো যাই হোক, আমাদের যাত্রা এখানেই শেষ হচ্ছে। তো আমরা এবার বাড়ির পথে রওনা দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।